السلام ورحمة الله. الحمد لله شكري بولي الحمد لله শুকরিয়া আদায় করলে পরে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেন। আজ আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বহুত বড় এক নিয়ামত যে আমরা উলামায়ে কিরামদের মজলিসে আল্লাহ ওয়ালাদের মজলিসে আসতে পারলাম, বসতে পারলাম। এই জন্য আপনারা খুশি না বেজার? সকলেই আবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেছেন সকলেই আমার হযরত, আমার শায়েখ ও মুর্শিদ আল্লামা হযরত মাওলানা শায়েখ মুস্তাকিম বিল্লাহ হাফিজাহুল্লাহ হযরতকে বসায় রেখে আমার কথা বলা, বেশি লম্বা করা এটা কোনোভাবেই সম্ভব নয়। তো আমি শুধু আপনাদের সামনে একটা বিষয় পরিষ্কার করি যে আজ আমরা এই যে মজলিসে বসলাম, আমরা দেখতেছি, শুনতেছি যে শুভ উদ্বোধন উপলক্ষে ইসলামী মাহফিল। শুভ উদ্বোধন কি? এই প্রতিষ্ঠান নতুন একটা নাম, যে নামে এখন আগামী দিনের পথ চলা, আজ থেকে আমরা এই প্রতিষ্ঠান নিয়ে এগিয়ে যাব। এই প্রতিষ্ঠানের নাম মিজানুল উলুম আল কাসিমিয়া ওয়াল হামিদিয়া মাদ্রাসা। এই নামকরণ, নামটা আমার শায়েখ রাখছেন, আলহামদুলিল্লাহ। মিজানুল উলুম আপনারা সকলেরই সুপরিচিত এবং অত্যন্ত শ্রদ্ধাভাজন মহব্বতের মানুষ। আমি জানি সবাই দেওয়ানার হযরতকে খুব ভালোবাসেন। এখানে আল্লাহর অনেক বান্দারা আমার সাথে দেওয়ানার হযরতের বিষয়ে কথা বলছেন। আমার শায়েখ, শায়েখে দেওয়ানা হযরতের খলিফা। এই জন্য মিজানুল উলুম আমার দাদা হুজুরের নামের প্রথম অংশটি এখানে রাখা হয়েছে। আল কাসিমিয়া, আমরা আসলে সকলেই কিন্তু কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের মুরব্বি, যিনি আমাদের আকাবিরে দেওবন্দ কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি, ওনার সন্তান আমরা। এই জন্য এই কওমি মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠান যেখান থেকে কি শুরু হয়েছে, আর যে দারুল উলুম দেওবন্দ, ওইটা শুরু হয়েছিল স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায়। সুবহানাল্লাহ। তো ওই কাসিমি দারুল উলুম দেওবন্দের কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি, ওনার নামের অংশ বরকতের জন্য, আর সাথে আমি আপত্তি করে হযরতকে বললাম হযরতের নামের কিছু অংশ মিল রাখার জন্য। এই তিন বুজুর্গের নাম একত্র করে নামকরণ হয়েছে মিজানুল উলুম আল কাসিমিয়া ওয়াল হামিদিয়া মাদ্রাসা। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত এই হামিদিয়া, মিজানুল উলুম আল কাসিমিয়া ওয়াল হামিদিয়া মাদ্রাসাকে কবুল করেন, আমিন। আর আমার মনে বড় একটা আনন্দ জাগতেছে যে কিন্তু এই প্রতিষ্ঠান নামকরণ
উচ্চারণ হয়েছে আমার শায়েখের জবানে এবং আমার শায়েখ এই প্রতিষ্ঠানের দিক নির্দেশক সব বিষয়ে হযরতের পরামর্শ নিয়েই আমি আশা করি আগামী দিনে এগিয়ে যেতে পারি। আল্লাহর কাছে দরখাস্ত এটাই যেন বড়দের পরামর্শ ক্রমে এলাকার উলামায়ে কিরাম সবাইকে নিয়ে মুরব্বীদেরকে নিয়ে আমরা যেন এই প্রতিষ্ঠান নিয়ে এগিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। যেই কথা বলতেছিলাম যে আমি বড় একটা সাহস পাইতেছি, আমার অন্তরে বড় একটা সাহস সঞ্চয় হচ্ছে যে সবাই সাড়া দিতেছে প্রতিষ্ঠানের দিকে। আর এটা আসলে আমি কিভাবে বোঝাই আপনাদেরকে, আল্লাহ এই প্রতিষ্ঠান এখানে হওয়ার পরে সবাই যেভাবে প্রতিষ্ঠানের দিকে সাড়া দিতেছেন এর দ্বারা প্রমাণ হচ্ছে যে এটা আল্লাহ ওয়ালাদের নজর, আল্লাহ ওয়ালাদের দোয়া, আল্লাহ ওয়ালাদের বরকত। এই জন্য আমি মহান মালিকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি। আল্লাহ যেন কবুল করেন। আপনারা সকলেই পাশে থাকবেন, সকলেই সময় দিয়ে আমাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। আমি যেন আপনাদের পাশে থেকে এই প্রতিষ্ঠান নিয়ে এগিয়ে যেতে পারি, যেন এই মিজানুল উলুম একদিন قال رسول الله صلى الله عليه وسلم হাদিসের কিতাব বুখারী শরীফ পড়ানো হয়। আল্লাহ যেন সেই পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ, কথা অনেক লম্বা করে ফেলছি, আর লম্বা করতে চাই না। এখন আমার হযরত আমাদেরকে মূল্যবান নসিহত করবেন। আমরা অত্যন্ত ধৈর্যের সাথে অন্তরের কান দিয়ে কথাগুলো শুনবো, কেননা কবির ভাষায় বলা হয়েছে এই কবির ভাষায় কথাটা বলা হয়েছে কি, আমাদেরকে আল্লাহ যে আমরা কান দিচ্ছেন এই কর্ণ কিন্তু পশু পাখিরও কি আছে কি নাই? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশাল একটা কর্ণ অন্তরের কান দিয়েছেন। এই জন্য অন্তরের কান দিয়ে যখন আমরা কথাগুলো শুনবো আর বুজুর্গদের একটা কথা যদি অন্তরে নিয়ে বাড়ি যেতে পারি, এই একটা